এখন বেলা 11টা বাজে। তো 10টার দিকে আমার রান্না বান্না ক্লিয়ার। তো দেখো আজকে মা কতগুলো ফুল পেয়েছে, অনেক অনেক সুন্দর ফুল পেয়েছে। ভিতরে আরো ফুল আছে, দেখো পদ্ম ফুল, শিপালিকা ফুল, তারপরে ওই যে নীলকণ্ঠ আছে, ভিতরে আরো ফুল আছে, দেখাবো তোমাদের। আর দেখো এই ব্যাগটায় আছে ছোবা, তারপরে আছে দেখো ওই যে শঙ্খ, তারপরে আছে সিঁদুরের কৌটো, তেল, চিনি, ধূপকাঠি, সিঁদুর সব কিছু ওই জায়গায় আছে। তারপরে দেখো আমাদের গোবিন্দকে যে আমি স্নান করাই, তার গামছা, গীতার কাপড়, আমার কৃষ্ণের কাপড় সব কিছুই আমার এখানে আছে। তা আমি এই দড়িতে আমি সব কিছু রাখি। তারপরে নিচে দেখো আমার গোবিন্দকে শোয়ানোর জন্য আমার বিছানা নিজেই বানানো আমার মেশিনে। তো এটা দিয়েই আমি গোবিন্দকে শোয়াই। তো আজকে দেখো এত সুন্দর ফুল পেয়েছে, আমার আজকে অনেক ভালো লাগতেছে। যখন কম ফুল পাই তখন মনটা অনেকই হয়, কিন্তু ওটা দিয়েই ক্লিয়ার করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পুজোটা সেরে ফেলবো। এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ, ওই মা কালী, পাশে লক্ষ্মী, আর এলো আমার গীতা। তো আজকে আমি এত সুন্দর করে পুজোটা দেব। এখন বসেছি পুজো দেওয়ার জন্য, শুরু করে নিই। তাই দেখো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। পুজো হয়ে গেছে, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার অলরেডি পুজো ক্লিয়ার। দেখো এত সুন্দর করে সাজিয়েছি, নীলকণ্ঠ দিয়ে আমার সামনের ধাপটা অনেক সুন্দর সাজানো হয়েছে। আর আমি দেখো থালে তুলসী পাতা, গ্লাসে তুলসী পাতা দিয়েছি, কিন্তু আমি থালে ফুল দেইনি। থালে ফুল দিতে হয় বা না হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। দেখো আমি এত সুন্দর করে আমি আমার রাধাকৃষ্ণকে স্নান করার পর আমি একটা শাড়ি পরিয়েছি, আমি নিজেই বানিয়েছি মেশিনে। তো দেখো এত সুন্দর ফুল, মানে এত ফুল সাজিয়ে দেওয়ার কোনো নেই, তাই আমি এভাবে ভুর ভুর করে দিয়েছি। তারপরে দেখো এত সুন্দর লাগছে দেখতে। তো আমার আসনটা আমি প্রত্যেকদিন এত সুন্দর করে সাজাই। যেদিন আমার ফুল কম হয় সেদিন হয়তো হালকা করে সাজাই, তাও দেখতে অনেকটা খুবই ভালো লাগে। তো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভুল হয়ে থাকে। আমি পুজো দেওয়া আমার কমপ্লিট। এরপর আমার অনেক কাজ আছে, আমার ছেলেদের স্নান টান করাবো, দেখে স্নান নাও করাতে পারি কারণ প্রচণ্ড শরীর খারাপ। তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আমি আসবো। আমি প্রত্যেক দিন সবাইকে দেখাবো। তাই সবাই ভালো থাকে, বাই বাই।